ইনস্টাগ্রাম থেকে কত ইনকাম হয়, এত ইনকাম হয় নাকি এত, মানে আমার ইনকাম কত। যেহেতু আমি এই ভিডিওটাতে বলেছিলাম 1000 লাইক হলে আর 10,000 ভিউজ আসলে আমি আমার আর্নিং রিভিল করে দেবো ইনস্টাগ্রামে। তো অবশ্যই এই ভিডিওটাতে ভাই আমার ইনকাম তো বলবোই, তার সাথে সাথে এটাও বলবো যে ইনকাম ইনস্টাগ্রাম থেকে কীভাবে হয়, বা তোমার পছন্দের ক্রিয়েটাররা, ফেভারিট ক্রিয়েটাররা ইনস্টাগ্রামে এত কেন বেশি অ্যাক্টিভ থাকে। তো একদম প্র্যাকটিক্যাল ডেটা দিয়ে বোঝাবো। চলো প্রথমে আসো আমার ইনকাম কত। তো বিগত 8 মাসে না আমার ইনস্টাগ্রাম পেজে কোটি কোটি মানুষ আসে আর তার ভিতর 62,000 লোক আমায় ফলো করে। তো আমার ইনকাম হচ্ছে 0। হজম না হলে হজম করো, এটাই সত্যি। তাহলে কি ইনকাম হয় না? না ভাই, হয়, প্রচুর হয়। তুমি আগে এই দিদির এই ভিডিওটা দেখো। I made a little over 17 lakh rupees in 2024 and today I'm going to tell you all about it. Product के मेरे ये USP. Anyway, so in January I made a total of 1.5 lakhs. February was 30k. March was 1.15 lakhs. April was 1.3 lakhs. May was 93.5k. See the drop happening already. June was 98k. July was 2.9 lakhs. August was 2 lakhs. September was 3.29 lakhs. This happened because I got like multiple UGC content and ad rights, and I had like a big collab in September. October was just 60k. Again, do you see the drop that happened? November was 1.3 lakhs and December was just 25,000. এবার ভাবো তাহলে একটা বছরে মানে 2024 অলমোস্ট 17 লাখ টাকা ইনকাম করেছে এই দিদিটা ইনস্টাগ্রাম থেকে। এবার তুমি ভাবছো হয়তো এই দিদি ভাইটার 1 মিলিয়নের উপরে তো মানে মিলিয়ন ফলোয়ার্স তো আছেই ভাই, একদমই না। তাহলে লাখে আছে? একদমই না। লাখেও ফলোয়ার না, মিলিয়নেও ফলোয়ার না। তাহলে কত ফলোয়ার? 50,000 ছিল। এই ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবে 5 মাস আগের ভিডিও। তো যখন আমি নিজে দেখেছিলাম না, আমি নিজে এই দিদিভাইটার পেজে যাই, গিয়ে ভিজিট করি যে ভাই কতটা ঠিক বললো, কতটা মিথ্যে বললো, কতটা সত্যি বললো। কারণ সেই সময় আমার ফলোয়ার ছিল 55,000 আর দিদিটা ছিল 50-51 এরকম। রিচও আমাদের প্রায় সমান সমান ছিল। কিন্তু দিদিভাইটা যখন আমি প্রতিটা রিল দেখলাম না, প্রায় ভিডিওই ব্র্যান্ড প্রমোশন। তাই এত অল্প ফলোয়ারে 50,000 ফলোয়ারে 17 লাখ টাকা ইনকাম করছে ভাই, কোনো মজার কথা না ভাই, নটা জোক। আর এত ইনকামের না কারণও খুব সোজা। প্রথম, ভাই দিদিটা হিন্দিতে কন্টেন্ট ক্রিয়েট করে আর হিন্দিতে না প্রচুর ব্র্যান্ড আছে, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে দিদিটা যে নিশে কন্টেন্ট বানায়, মানে এই ইনফ্লুয়েন্সার যে নিশে কন্টেন্ট বানায় সেটা হচ্ছে ফ্যাশন আর বিউটি। আর ফ্যাশন আর বিউটিতে না একটা আলাদাই অ্যাডভান্টেজ থাকে। আমি বলে দিচ্ছি, তুমি ধরো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তোমার প্রতিটা ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে। যখনই তুমি কোনো ব্র্যান্ড প্রমোশন করবে না, ভিউজ দেখবে ড্রপ হয়ে যাবে, ভিউজ কমে যাবে, কারণ ব্র্যান্ড প্রমোশনের ভিডিও খুব একটা কেউ দেখতে চায় না। কিন্তু যখনই কথা ওঠে বিউটি আর ফ্যাশনে না, তারা যখনই কোনো ব্র্যান্ড প্রমোশন করে সেখানে না ভিউজ আরও বেশি চলে আসে। যেমন রিসেন্টলি আমার একটা চোখে ইনফ্লুয়েন্সার বললো, ঋতিকা নাম, তুমি দেখো ওর নর্মাল ভিউজ আসে, কিন্তু যখনই একটা স্ট্রেটনারের, চুল স্ট্রেটনারের ও ভিডিও প্রমোশন করলো সেখানে ভাই মিলিয়ন ভিউজ আসে। তো এটাই তো একটা ব্র্যান্ড চায়। তারা যখন হাজার হাজার টাকা দেয়, লাখ লাখ টাকা দেয়, তারা তো চাইবেই ভাই তার যেন সেই রিলটাতে ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট আসে, মানুষের কাছে পৌঁছায়, ভালো ভিউজ আসে। তো এই জিনিসটা ব্র্যান্ডকে সবথেকে বেশি আকর্ষণ করে, আর সেই ইনফ্লুয়েন্সারের সাথে ব্র্যান্ডরা আরও লম্বা সময় পর্যন্ত কাজ করে। এটা হলো 2। আর 3 হচ্ছে এই ফ্যাশন বলো, বিউটি বলো, এরা না প্রতিটা রিলে নিজেকে ডিফারেন্ট ডিফারেন্ট লুকে প্রেজেন্ট করে, আর ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকে। যেহেতু নতুন নতুনভাবে নিজেকে তুলে ধরে আর নতুন নতুন ব্যাকগ্রাউন্ডও থাকে, এই কারণে তাদের প্রোফাইল না একদম প্রিমিয়াম মনে হয়। আর এই প্রিমিয়ামনেসের জন্যই না ব্র্যান্ড তাদের কাছে পড়ে থাকে, মানে ব্র্যান্ড কোলাবোরেশনের অভাব হয় না। এই কারণেই তারা কম ফলোয়ারেও না এত দাবিয়ে মোটা টাকা ইনকাম করে। আর একটা কথাই বলে দিচ্ছি, জানি না জানো কিনা, ভিউজে ইনস্টাগ্রাম কোনো টাকা দেয় না। ফেসবুক দেয়, ইউটিউব দেয়, কিন্তু ইনস্টাগ্রাম ভিউজে কোনো টাকা দেয় না। এখানে মেন চলেই হচ্ছে ব্র্যান্ড কোলাবোরেশন বা প্রমোশন, একই কথা এটাতে। আর এই কারণেই আমার ইনস্টাগ্রাম আর্নিং 0, মানে আমার ইনস্টাগ্রাম থেকে ইনকাম 0, কারণ আমি ভাই ব্র্যান্ড প্রমোশনই করিনি। কেন করিনি? কারণ ভালো ব্র্যান্ড পাইনি বা আমার কাছে আসেনি, তাই আমি করিনি। বাকি এসেছে ভাই, প্রচুর এসছে, সব গ্যামলিংয়ে, মানে যত তোমার মাথায় ঘোরে আশেপাশে তুমি দেখো সব প্রমোশন না ভাই আমার ডিএমে পড়ে থাকে। আমিও একসময় না কনফিউজ হয়ে গেছিলাম যে ভাই ওয়েস্ট বেঙ্গলে কি এই জুয়ার অ্যাপ প্রমোশনই চলে নাকি। আর আমি যদি মোটামুটিও বলি যে ভাই এত মাসে আমি কত অফার পেয়েছি, ঠিক আছে, সব যদি কালেক্টও করি না, তাহলেও 7 থেকে 8 লাখ টাকা হয় আরামসে হয়ে যাবে। কিন্তু এই টাকা আমি ছাড়লাম কেন, ছেড়ে দিলাম বা এই প্রমোশন করলাম না কেন? এর একটাই কারণ ভাই, এই ভয় নেই আমার ভিতর যে আমি এই জুয়ার প্রমোশন হয়তো করবো, লোকে আমায় খারাপ ভাববে বা ভগবান আমায় পাপ দেবে, ভাই এর ভয় আমি পাই না। আমার সোজা হিসাব লাইফে, আমার বাড়িতে যে ছোটো ভাই আছে বা বোন আছে, তাকে কি এই জিনিসটা আমি খেলার জন্য রেকমেন্ড করবো? তাকে কি বলবো ভাই তুই এই জিনিসটা খেল? অবশ্যই না ভাই। তা আমায় যারা দেখে তাদের ক্ষতি আমি কেন চাইবো জেনে বুঝে? কারণ ক্ষতি চাওয়া, কারো ক্ষতি করা, এই স্বভাবটা মানে, তাই আমি করি না। সিম্পল লজিক ভাই আমার। তাহলে কি বাংলায় ব্র্যান্ড নেই? না ভাই, অনেক আছে, প্রচুর আছে, কিন্তু তারা শুধু বড় ইনফ্লুয়েন্সারের সাথে কাজ করতে পছন্দ করে। মানে হয় তোমার মিলিয়ন ফলোয়ার্স থাকতে হবে, না মিলিয়ন ভিউজ আসতে হবে।
বাংলার সব থেকে বড় ক্রিয়েটার আমি কিরণদাকেই ধরলাম, ঠিক আছে? কিরণ ধরবো কি ভাই, বাংলার সব থেকে বড় ক্রিয়েটার এখন পর্যন্ত কিরণদাই আছে। কিরণদাকে যদি তুমি ভাবো যে ইউটিউব থেকে বেশি ইনকাম করে, এমনটা না। কিরণদা নিজে বলেছে ভাই আমি ইউটিউবের থেকেও বেশি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করি। তুমি কিরণদার এই ইন্টারভিউটা দেখে নাও। আমার চলে যাবে, কিন্তু আমার মেজরলি ইনকাম হয় কিন্তু মানে আমাকে সবাই বলে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার, কিন্তু আমি মেজরলি ইনকাম করি কিন্তু ইনস্টাগ্রাম থেকে। এরকম অদ্ভুত জিনিস, আচ্ছা। কেউ এটা জানেও না, কারণ ইনস্টাগ্রামে প্রচুর ব্র্যান্ড ইন্ডিকেট করি। আচ্ছা, আমি এই দুদিন আগে করলাম ইনড্রাইভ বলে যে হ্যাঁ, হ্যাঁ, উবারের কম্পিটিশন বেরিয়েছে, ওটা আমরা আউট স্টেশন শুরু করেছি, আমরা দীঘায় গেলাম। দেখলে শুনলে, এবার তুমি কিরণদার ইনস্টাগ্রামে যাও, দেখবে ভাই সুন্দর সুন্দর ভাই বড় বড় ব্র্যান্ডের সাথে কোল্যাব করছে। আর তুমি না তার ব্র্যান্ড কোলাবোরেশন থেকে বুঝতেই পারবে না যে ভাই ওটা কোনো প্রমোশন ছিল, কারণ ওখানে কমেডি আছে প্লাস ব্র্যান্ড প্রমোশনও হয়ে গেছে। আর আমারও এটাই ইচ্ছা ভাই, নিজেকে অনেক বড় করো আর ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করো, আমারও মনের এই একটাই ইচ্ছা। আর যারা খারাপ প্রচার করে কেন করে, কারণ তাদের হয় অভাব আছে, নাই তাদের স্বভাব খারাপ। আর আমার ভাই নিজের ব্যবসা আছে, অত অভাব নেই যে ভাই আমায় করতেই হবে। আর আমার স্বভাবও মোটামুটি ঠিক আছে, ভালো। আর আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি না, আমার মনে হয় না বাংলায় আর কোনো ক্রিয়েটার এতটা ভালোবাসা পেয়েছে। তোমরা যদি এখনও খেয়াল করো, যারা আমায় দেখে বা কমেন্ট করে, আমি কিন্তু রিপ্লাই সবসময় এই ইমোজিটা আমার থাকবেই কমন, কারণ তাদের ভাই আমি ভগবানের চোখে দেখি ভাই। এর জন্য আমার মাথাটা সর্বদা নিচু থাকে, কারণ তারা আছে বলেই ভাই আমি আছি। আমার না ভাই কি আমার অস্তিত্ব কি, কিছুই না। আর যদি মনের কথা বলি না, তো আমার অডিয়েন্সকে আমার এই কারণেই এত সব থেকে বেশি ভালো লাগে, তারা আছে বলে না আমি মনে হয় যে ভাই ভালো জিনিসের এরা অ্যাপ্রিসিয়েট করে, এদের জন্য ভালো জিনিসটা এখনও বেঁচে আছে। না বাবু এরকম নর্মাল সেটআপে ভাই কোনো এডিটিং নেই, কিছু নেই, এখনও দেখে যাচ্ছে। তোমার কথাই বলছি। তো যাওয়ার শেষে এটাই বলবো, দেখো স্ক্রিনশট তো আমি সবসময় তুলে ধরি, মানে এমন কোনো প্রশংসা নেই যেটা ভাই আমি ইন্টারনেটে এসে পাইনি। আমি অফলাইনেও সব থেকে বেশি পেয়েছি, আর অনলাইনে ভাই এতটা পাবো কখনো এক্সপেক্ট করিনি। তো স্ক্রিনশট তো আমি সবসময় তুলে ধরি, স্টোরিতে বা স্টোরি হাইলাইটে বা ইউটিউবের ইভেন ভিডিওতেও। তাদেরকে স্ক্রিনশটের সাথে 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 না কিছু ভয়েস রেকর্ডও তুলে ধরছি। চলো দাদা, সত্যি বলতে আমি আপনাকে অনেক দিন ধরেই তো দেখেছেন, আমি চ্যাট করেছি। এমনি যেটা বলার, সত্যি আপনার মতন কন্টেন্ট ক্রিয়েটার মানে সত্যি দরকার। এবং আমি বর্তমানে গ্র্যাজুয়েশন করছি, ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার বিবিএ আমার চলছে। তো সত্যি আমার আপনাকে ভীষণ পছন্দ হয় সত্যি কথা বলতে, এবং আপনার যে স্পষ্ট বক্তব্য এবং মানে এই যে কথা যেটা আমরা বলি, তো সত্যি এটা খুব অসাধারণ। অন্য কেউ এই হিম্মত দেখান না, আপনি দেখান। সত্যি ওরা কন্টেন্ট ক্রিয়েটারই না, কিছু কিছু জন বাদে। তো সত্যি এটা আমার খুবই ভালো লাগে। আমি তোর ওপরে আছি গাছের মতো হয়ে, গাছের মতো ছায়া হয়ে, ঠিক মানে তোমাকে আল্লাহ ঠিক সেরকম করে পাঠিয়েছে। মানে তুমি মানে সত্যি দাদা, মানে তোমাকে যদি আমি কাছে পেতাম, তোমাকে দুটো প্রণাম করতাম। মানে মানে তোমার যে কথাবার্তা, ভিডিওগুলো দেখি জান ঠান্ডা হয়ে যায়, মানে বলার মতো নয়। সব কিছু মানে দেখলেই মানে পুরো মন ঠান্ডা, মানে দিমাগও ঠান্ডা, মনও ঠান্ডা। মানে ওটা মানে একবারে মানে ওটা অসম্ভব সুন্দর। আর তার থেকে বড় কথা, তুমি যে আমার সাথে কথা বলছো, আমাকে যে সময় দিয়েছো, এটা আমার কাছে অনেক বড় একটা মানে অনেক বড় একটা মানে উপহার। তোমাকে আর বড় স্ক্রিপ্ট লিখছি না, মানে ভয়েস একটু বলে দিচ্ছি। মানে আমি তোমার ভিডিও তো একদম ফার্স্ট থেকে দেখি। তো আমাদের ফ্রেন্ড সার্কেলে অনেকেই আছে মানে গান্ডু টাইপের ছেলেপুলে, যারা স্মোকিং করে, মানে নেশাপান করে। মানে স্মোকিং করাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে তাদের নেচারটাই পুরো ফালতু হয়ে গেছে। মানে এখনকার জেনারেশনে এসে মানে তাদের ভেতরে কোনো ম্যানেজমেন্ট মানে কিছুই নেই। আমি তাদেরকে সবাইকে মানে তোমার ভিডিও মানে দেখতে বলি, মানে তোমার প্রোফাইল ওদেরকে শেয়ার করি যে এর ভিডিওটা কিছু কিছু দেখবি, দুটো একটা, দেন তারপরে তুই বুঝতে পারবি যে সে কী বলছে, তোর ভিতরে কিছু মানে শেখার মতো যোগ্যতা চলে আসবে। তাদের ভেতরে দেখি মানে হঠাৎ পরিবর্তন দেখে আমি অবাক। মানে মানে তারাও না তোমার ভিডিও দেখে দেখে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। মানে দেখেও ভালো লাগে ব্রাদার, মানে কিছু বলার নেই, জাস্ট ওয়াও।